সবসময় কি ভাত খাইলে হয়? মাঝে মধ্যে না একটু অন্যরকম কিছুও খাইতে মন চায়। তবে যার যাই খাইতে মন চাক না কেন, আমার কিন্তু খিচুড়ি খাইতে মন চায়। ওই যে মানুষ একটা ডায়লগ দেয় না, ভালো হইতে টাকা লাগে না, আমার সেমন ভালো হইতে খিচুড়ি লাগে। তো যাই হোক, আজকে আম্মু রান্তাছে উইংস দিয়ে খিচুড়ি। এটা হচ্ছে মুরগির উইংস। খাইতে তো মন চাইতেছিল গরুর গোশত দিয়ে, কিন্তু আজকে হঠাৎ করে রান্নাঘরে রাত্রেবেলা আমি এসে দেখি আম্মু রান্তাছে মুরগির উইংস দিয়ে খিচুড়ি। কি ইউনিক না? হ্যাঁ, কোন সময় মুরগি দিয়ে আমাদের বাসায় খিচুড়ি রান্না করা হয় না এর আগে, আর আমরা খাইও নাই। খাইছি হয়তো বা বাইরে, মনে পড়ে না। যাই হোক, তো আজকে ইউনিক কিছু ট্রাই করা যাক ভাইবেই আম্মু এটা রান্না করতেছে। একেই তো খিচুড়ির গন্ধে মোমো করতেছে ঘর। আর পরের বিষয়টা হচ্ছে, আমি যেহেতু আজকে রাত্রেবেলা ভয়েস ওভার দিতেছি, আমার না এখনই খিদে লেগে গেছে আর এখনই খিচুড়ি খাইতে মন চাইতেছে। অনেকদিন পরে খিচুড়ি খাইতেছি, তবে আজকে আম্মু একদম পারফেক্ট খিচুড়ি রান্না করতেছে। আর অনেস্টলি গাইস, এটা এত বেশি মজা হইছে। এখানে আম্মু মুরগির উইংস এর সাথে সাথে কয়েকটা গোশের পিসও দিছিল। আর আমি না একটু ঝরঝরা টাইপের খিচুড়ি খেতে চাইতেছিলাম, এর জন্য আম্মু পানিটা একটু কম দিছে। তোমরা যদি একটু মাখো মাখো খাইতে চাও, সেই ক্ষেত্রে পানির পরিমাণটা একটু বাড়াই দিবা। এদিকে ধোয়া ওড়া টাইপের খিচুড়ি এত বেশি দেখতে ভালো লাগতেছিল, আমার যে এখন কি পরিমাণে খিদা লাগছে আমি তোমাদের বইলে বুঝাতে পারবো না। আর এত বেশি ক্রেভিংস হইতেছে খিচুড়ি খাওয়ার, সেটা ভাষায় প্রকাশ করার মতো না। এই খিচুড়িটার সাথে না আচার দিয়ে আরো বেশি ভালো লাগবে। এই খিচুড়িটা হালকা একটু ভিজা ভিজা ছিল, তবে রাইখে দেওয়ার পরে আস্তে আস্তে না ঝরঝরা হয়ে গেছে। শুধু দেখো, রাত্রেবেলা আর এখন হালকা হালকা যে ঠান্ডাটা পড়ছে না, এর মধ্যে এই খিচুড়িটা একদম পারফেক্ট। এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আর তোমাদের জন্য ভিডিও করতে করতে আমার অনেক বেশি খিদা লেগে গেছিল, তাই আমি মাইশারির সাজানো প্লেটটা থেকে খাওয়া শুরু করি। হ্যাঁ, এই প্লেটটা কিন্তু মাইশা সাজাইছে। একদম দেখছো, খিচুড়িটা একদম বাটির শেপে সাজাইছে। উপরের মুরগির গোশের একটা পিস, সাথে আচার। উফ,